আমি ইহুদিদের পক্ষে কথা বলি, তাই না? লেখছেন আপনি সবসময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলেন আর ইরানের বিরুদ্ধাচারণ করেন, অথচ মুসলিমদের আশার একমাত্র ভরসা হলো ইরান। আপনাকে দুধ দিয়ে গোসল করালেও পাপ দূর হবে না। একটু শোনেন, একটু জানেন আপনারা। গতকালকে একটা রিপোর্ট দিয়েছে রাশিয়ার সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী। কি বলেছে জানেন? একটু শোনেন, ধৈর্য আছে তো? বসেন, বলে দিয়ে আপনাদের জানার স্বার্থে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে ইনশাআল্লাহ। সেটা হলো, লেখছে আরব রাষ্ট্রগুলির ইরানের বিরোধিতা করা উচিত না। কি বুঝলেন? রাশিয়া কেন বলবেন এটা? আপনার একটু প্রশ্ন জাগে না? আপনি বাংলাদেশ থেকে এত হাই হতাশ করছেন, কিন্তু ইরানের পাশে এতগুলো রাষ্ট্র আছে, তারা ইরানকে সহযোগিতা করে না কেন? তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। তারা সহযোগিতা করে না কেন? যেমন উদাহরণ, সেভেন স্টারে হামলা হচ্ছে, কিন্তু এখানকার লোকজন সব নিশ্চুপ। কিন্তু আমি ঢাকা থেকে খুব আস্তে আস্তে হাই হাই সেভেন স্টারকে পুরো শেষ করে দিল, কিন্তু পাবনার মানুষ কিছু বলে না। কারণটা কি বলে তো দেখি? আপনাদেরকে প্রশ্ন জাগে না এটা কারণ হওয়ারটা কি? মানে পাবনার মানুষ জানে সেভেন স্টার কেমন ধরনের কাজ করে, কিন্তু সহযোগিতা করে। আমি উদাহরণ দিচ্ছি, বুঝছেন তো? আবার সেভেন স্টারে হামলা করতে যান, পুলিশ লাগবে না, পাবনার মানুষই কি যথেষ্ট, একজনকে আসতে দেবে না। কারণ কি? সেভেন স্টার সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। ইয়ামানে হামলা হলো, আরব রাষ্ট্রের সবাই সহযোগিতা করেছে। একটু খেয়াল করেন, সিরিয়ায় হামলা করছে ইসরায়েল, ইরান, আরব রাষ্ট্রগুলো সবাই সিরিয়াকে এত সহযোগিতা করেছে, ইরানকে করে না কেন? আপনার বুঝতে ভুল আছে। এগুলো নিজে প্রশ্ন করবেন। এখন সিরিয়া যারা শাসন করছে তারা কারা? বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি। 53 বছর শাসন করেছে কে কে? বাপ বেটা, একটা হাফেজ আল আসাদ আর কি বাশার আল আসাদ। এই দুইজন, এই দুই শয়তান, এই দুই খবিশ সিরিয়ার প্রায় 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। খালি ইতিহাস তো শুনে রাখেন। আর এখানে সিরিয়াকে বাঁচানোর জন্য আরব রাষ্ট্রগুলো এত অর্থ অস্ত্র দিয়েছে, কুয়েত, দুবাই, বাহরাইন, অস্ত্রে অর্থ ঢেলে দিয়েছে তাদেরকে। অবশেষে তাদের এই সংগ্রাম সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আহমদ আল জুলানি সারা বলেন তো, সিরিয়া স্বাধীন হওয়ার পরে প্রথম কোন দেশে গেছে? কোন দেশে গেছে? কেন গেল? সৌদি আরব। সৌদি আরব বিশ্ব ব্যাংকের যত ঋণ সব সৌদি আরবের দায়িত্বে পরিশোধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কেন সৌদি আরব গেল? আমি বহু আগে বক্তব্যে বলেছি, সিরিয়ায় সংগ্রাম চালাচ্ছে সৌদি আরব, কুয়েত, দুবাই। আলহামদুলিল্লাহ এখন স্বাধীন সিরিয়া, এখন স্বাধীন। সিরিয়া হলো মুসলিমদের কান্ট্রি। শিয়া, এটা ছিল দুর্জি শিয়া, আলাবি শিয়া, এই শয়তানগুলো দখল করেছিল। বলেন তো, বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে কে? কে? আপনাদের কে হয়? দুলাভাই। আপনাদের দুলাভাই হয়, তাই না? রাশিয়া কেন আশ্রয় দিল? প্রশ্ন জাগে না? আপনারা বুঝেন না কেন? রাশিয়া 89 সাল থেকে নিয়ে প্রায় 78 সাল থেকে 89 সাল পর্যন্ত প্রায় 10 বছর আফগানিস্তানে
25 লক্ষ মানুষকে হত্যা করেছে। 25 লক্ষ মানুষ হত্যা করেছে। এর সহযোগী ছিল কে? আপনাদের ইরান বাহাদুর। ইরান রাশিয়ার সহযোগিতা নিয়ে, ইরানে 1.5 কোটি মানুষ হত্যা করেছে। 10 লক্ষ মানুষ হত্যা করেছে ইরাকে। ইয়ামানে 20 লক্ষ মানুষ হত্যা করেছে। সিরিয়াতে 40 লক্ষ মানুষ হত্যা করেছে। আর সৌদি আরব, মুসলিম কান্ট্রিগুলো ওই আমেরিকার সহযোগিতা নিয়ে হত্যা বন্ধ করা, এটা সৌদি আরব অপরাধ করেছে না দালালি করেছে? প্রশ্নের উত্তর দিবেন। যদি আপনি না গবেষণা করেন, আমি আপনাকে বললাম আপনি একটা কানাদার জাল। আপনি মুসলিম হলে আপনি কানাদার জাল। দাজ্জাল কয় চোখে দেখে? আপনি কানাদার জাল, আপনি এক চোখে দেখেন কেন? আবার পরিসংখ্যান দিচ্ছি, রাশিয়া সহযোগিতা করে ইরানের মাধ্যমে হিসাব দিচ্ছে। আপনি হিসাব নেন। ইরাক শাসন করছে এখন শিয়ারা। বুশকে ডেকে নিয়ে এসেছিল ইরান, 10 লক্ষ মানুষ মেরেছে। ইয়ামানে মেরেছে 20 লক্ষ। 40 লক্ষ মানুষ মেরেছে সিরিয়াতে, লিবিয়ায় মেরেছে। রাশিয়ার সহযোগিতা। রাশিয়া মুসলিম রাষ্ট্র, তাই না? না, নবী রাষ্ট্র। পুতিন নবী নাকি? পুতিন মারলে জায়েজ। আর আমেরিকা যদি হত্যা বন্ধ করে, তখন সৌদি আরব হয়ে যায় ইহুদির দালাল, তাই না? আপনি হিসাব করবেন। এ যাবৎ আমেরিকার মাধ্যমে কয় লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, হিসাব করবেন। আচ্ছা, আমার কাছে হিসাব না দিলেও আল্লাহর কাছে আপনাকে দেওয়াই লাগবে ইনশাআল্লাহ। আপনি দাজ্জালের দালাল, আপনাকে দিতেই হবে। হিসাব দেন, ওই হিসাব দেন। আমেরিকা কয় লক্ষ মানুষকে মেরেছে, আর রাশিয়া কত লক্ষ মানুষকে মেরেছে? এক আফগানিস্তানে মেরেছে কত লক্ষ বললাম? 25 লক্ষ। কেন? একজনের দালালি করা বৈধ। পুতিন নবী, তাই না? আর সৌদি আরব আমেরিকার সহযোগিতায় মধ্যপ্রাচ্য হত্যা বন্ধ করছে। এই জন্য সৌদি আরব আমেরিকার দালাল, সৌদি আরব আলেম ওলামা আমেরিকার দালাল। আপনার মুখ দিয়ে বের হলো, আর ভাষাটা কি বলছেন? সর্বশেষ ভরসা হলো কি? ইরান। ইরানকে চিনেন আপনি? আপনার চিন্তা, আপনার নিজেকেই চিনেন না।